তো আজ সন্ধ্যাবেলা রেডি হয়ে আমি যাব হরিনামে। তো আগের দিন যেখানে গেছিলাম সেখানে কীর্তন হচ্ছিল, তো ঠিক সেই জায়গায় যাচ্ছি, কিন্তু সেখানে আজ হরিনাম হচ্ছে। তো হ্যালো, আমি নিশিতা, নাম তো শুনেছো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি, আমার ভাই এবং মামা আমরা চলে গেছিলাম স্কুটিতে করে, কারণ আগের দিন গেছিলাম হাঁটতে হাঁটতে, তো আজ আর হাঁটতে হাঁটতে যেতে ভালো লাগছিল না, তো সেই জন্য আজ স্কুটিতে করে গেছিলাম। তো মামাই আমাকে বলেছিল যে স্কুটিতে করে চল, নিয়ে যাব, তো আমি সেই জন্য গেছিলাম। তো ওখানে ঢোকার সাথে সাথে একটা ঠাকুর দাদা আমার কপালে তিলক কেটে দিল। তো আমার একা তিলক কেটে দেয়নি, আমার সাথে আমার মামি ছিল, তাদেরকেও তিলক কেটে দিয়েছিল। আর ঠিক ওই জায়গাটায় আমার দিদারা সবাই বসেছিল, তারা আগে এসেছিল। তো আমি আস্তে আস্তে ওখানে গিয়ে বসে পড়েছিলাম, আর বসার কিছুক্ষণ পরেই আমার হাতে প্রসাদ দিয়ে গেল। ওই প্রসাদটা কিছুক্ষণ খেতে না খেতে আবার আমাকে প্রসাদ দিয়ে গেল, এবার দিয়েছিল সন্দেশ। প্রসাদটা খেতে খেতে এদিকে দেখি নতুন আর একটা হরিনামের দল উঠছে। তো যে হরিনামের দলটা এখন গান করছিল, তো সেই দলটা উঠে এবার অন্য আর এক দল ওখানে গান করবে। তো তারপর আর কি ওখানে কিছুক্ষণ গান টান শোনার পরে এবার চলে আসলাম খাওয়ার এই মঠের এখানে। তো দেখো খাওয়ার এখানে গেট করেছে, ফুলের গেট। তো এখানে এসে দেখি ভিড়, আর এটা তো স্বাভাবিক, খাওয়ার এখানে তো ভিড় হবে, এটা তো কি বলবো, সব জায়গায় ধরা বাঁধা, খাওয়ার এখানে ভিড় হবে, তো মানুষ তো খেতেই আছে, গান শুনতে কজনই বা আসে, আমি তো দুটোই করতে এসেছি। তো তারপরে কিছুক্ষণ খাওয়ার ভিড় ঠেলে এবার আমি চলে যাব খেতে, না খেলে তো হবে না, বাড়ি তো ভাত টাত সব বন্ধ হয়ে গেছে এই হরিনামের জন্য। তো এটা শুধুমাত্র পাকামো করলাম, বাড়ি ভাত বন্ধ হবে এটা কখনোই হতে পারে না, কারণ বাড়ি অনেকেই আছে, আমরা তো জাস্ট কয়েকজন হরিনাম শুনতে এসেছি। দেখো বসে পড়লাম খাওয়ার জন্য, তো থালা দিয়ে চলে গেল, তো তারপর সাথে সাথে আবার ভাত দিয়ে চলে গেল। তো ভাত নিয়ে তো চুপচাপ বসে আছি কখন দেবে। তো দেখো এসে পর আমার পুকুরের মধ্যে ডাল দিয়ে চলে গেল। তো এই দেখো আমার দাদা এখানে ক্যাটারিং কাজ করছে, তবে ভেবো না পড়াশোনা জানে না, ও অনেক দূর পড়াশোনা জানে, ও তো শুধুমাত্র বন্ধুদের সাথে মজা করার জন্যই এখানে এসেছে, তো মজা করে আর কি সবাইকে খেতে দিচ্ছে আনন্দ করে। তো এই দেখো আমার আর একটা মামার ছেলে, তো এও এখানে ক্যাটারিং করছিল। তো এই দেখো সবিন দিয়ে চলে গেল, তো সবিন মাত্র 4টি দিয়েছিল, তো তারপর অনেকগুলো দিয়েছিল, কিন্তু তখন আমার থালায় একটুও ভাত ছিল না, অল্প ছিল, কিন্তু ওদিকে কি খাওয়া যাবে, তো ওই দিয়ে জায়গায় করে খেয়ে ভাই বাড়ি যাবো এবার, আর ভালো লাগছে না, গরমের মধ্যে পুরো একদম অন্যরকম হয়ে গেছে। তো মেলায় এসছি, খাবার না খেলে হয় বলো, তো খাওয়া তো খেতে হবে। তো আইসক্রিমের দোকানে চলে আসলাম, আর গরম পড়েছে, আইসক্রিম তো খেতেই হবে, তো সোজা আইসক্রিম দোকানে চলে আসলাম। তো আইসক্রিম আমি 10 মতন কিনেছিলাম, কারণ অনেকজন ছিল। তো তারপরে কিনে সবাইকে দেওয়ার পরে আমিও এরকম খাওয়া শুরু করে দিয়েছি। আমি খাবো না এটা কখনো হতে পারে? তো গরমের সময় আইসক্রিম, লস্যি এগুলো না খেলে হয় বলো? তো আর কি আইসক্রিম খেতে খেতে এবার বাড়ির দিকে যাব। তো আজ এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, ওকে? প্লিজ একটা ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।